ইউটিউবে কখন ভিডিও আপলোড করা উচিত। দেখো, আজকের ভিডিওটা আমি ফেস ক্যাম করতে পারিনি কারণ একটু তাড়াহুড়ো ছিল, অন্য সব চ্যানেলে কাজ ছিল সেজন্য। তো আমি আজকে এই টপিকটা চুজ করেছি এজন্য কারণ এটা সবার জানা জরুরি যে কোন টাইমটা বেস্ট ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। আর এটাও আমাদের দেখতে হবে যে ইউটিউবে আসলে কি একই টাইমে আপলোড করাটা বেস্ট, মানে একই টাইমে আপলোড করলে ইউটিউব কি সেটা ভালোভাবে নেয়, এমন কোনো ব্যাপার কি আছে, সেটাই আমি তোমাদের বলতে যাচ্ছি। ছোট ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো সবার প্রথম একটা কথা বলতে হয়, এই যে অ্যানালাইটিক্স এর মধ্যে এখানে অডিয়েন্স একটা গ্রাফ থাকে, এখানে একটা জিনিস তোমরা পাবে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এটার মানে হচ্ছে তোমার ভিউয়ার যারা তারা ইউটিউবে কখন থাকে। এবার এখানে দেখো আমার চ্যানেল অনুযায়ী, যেহেতু আমার অডিয়েন্স সব ইন্ডিয়া বা বাংলাদেশের বেশি, সেজন্য আমার যে ভিউয়ার্স তারা এখানে দেখো এই যে টাইমটা আছে সন্ধ্যা 7টার দিকে, সন্ধ্যা 7টার সময় এই যে বেগুনি রংটা, এটা যেখানে একদম লাইট হয়ে আছে এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। মানে 7টা থেকে গড় আমি মনে করতে পারি 8টা 8:30 পর্যন্ত খুব ভালো অ্যাক্টিভ থাকে। 7টা বা 8টার মধ্যে খুব ভালোই অ্যাক্টিভ দেখা যায়, এটাই হচ্ছে ব্যাপার। এবার উপরে দেখো এখানে সানডে, মনডে, টুয়েসডে আছে, অর্থাৎ কোন দিন কখন অ্যাক্টিভ থাকে এটাও একটা ভীষণ ব্যাপার। এবার তোমরা কি করবে, তোমরা যেটা করবে যখন ভিডিও পাবলিশ করবে এই গ্রাফটা দেখবে তোমার চ্যানেলে, ঠিক আছে? এটা দেখে ঠিক সেই টাইমেই পাবলিশ করে দেবে। অর্থাৎ এখানে যদি 9টা দেখায় এই 9টার সময় পাবলিশ করবে, এখানে যদি ফ্রাইডে এরকম অ্যাক্টিভ দেখায় এই টাইমে পাবলিশ করবে। তোমরা হয়তো ভাববে যে আরে না এটা কোনো ব্যাপারই না। আরে না ভাই, এটাই ব্যাপার। কারণ ইউটিউবে যখন ভিডিও পাবলিশ করবে, তোমার যদি 10টা সাবস্ক্রাইবার থাকে, ইউটিউব সবার প্রথম ওই 10 জনের সামনে হোক, নোটিফিকেশন হোক, যাই করে হোক, ওই 10 জনের সামনেই প্রথম ভিডিওটা নিয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু তোমার বুঝতে হবে। এবার ওই 10 জন যখন ইগনোর করবে না, ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা আর বাড়াবে না অন্যদের কাছে। ব্যাস, এটা একটা বিষয় গেল। এবার অনেকের প্রশ্ন থাকে যে ভিডিও কি রোজ একই টাইমে আপলোড করলে ভালো হয় নাকি আলাদা আলাদা করলে ভালো হয়। দেখো, আমি বললাম গ্রাফ অনুযায়ী আপলোড করবে, তার মানে কিন্তু এই না যে তুমি এই 7টায় করলে পরের দিন আবার দেখা যাচ্ছে 9টায় করলে, এটা করবে না। তুমি একটা রেগুলার মেনটেন করে আপলোড করবে। তাতে কি হবে, ইউটিউবের ডাটা লিস্টে তোমার চ্যানেলটা এমন ভাবে থাকবে যে এই চ্যানেল এই টাইমে প্রত্যেকদিন ভিডিও আপলোড করে। ইউটিউবের যে ক্রাউলার আছে, অর্থাৎ যে সিস্টেমটা ক্রাউল করতে আসবে তোমার চ্যানেলটাকে, তখন ও রেডি থাকবে, ও জানবে যে হ্যাঁ আজকে এরকম সময় অমুক ভিডিও আপলোড করবে, আমার ওখানে যেতে হবে। তো আগে থেকে এগুলো রেডি থাকে। এই বটগুলো অর্থাৎ এই রোবট সিস্টেমগুলো ঠিক এইভাবেই কাজ করে। শুধু ইউটিউবের ক্ষেত্রে না, যারা ওয়েবসাইটে কাজ করে তারাও অনেক ভালো বলতে পারবে যে যখন ইন্ডেক্সিং এর দরকার হয়, তখন যারা কনসিস্টেন্সি মেনটেন করে, ক্রাউলার বুঝতে পারে যে অমুক সময় ও পাবলিশ করে পোস্টগুলো বা ভিডিওগুলো, তখন আমার যেতে হবে। তো এইসব জিনিসগুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। আর এখন তো বিশাল ব্যাপার ইউটিউবে, কারণ ভাই বলে বোঝাতে পারবো না, যারা জানো তাদের বিশাল ব্যাপার। কারণ এখন দেখো আমার বাংলা ভিডিও, কিন্তু এখানে দেখো ইংলিশ সাবটাইটেল লোক অন করে ভিডিও দেখছে 0.2%, কারণ চ্যানেল ছোট, অবশ্যই কম হবে। হিন্দিতে লোক দেখছে বাংলা ভিডিও, ইংলিশে লোক দেখছে, মানে এটা অটো ট্রান্সলেট হয়ে লোকের কাছে যাচ্ছে আর তারা দেখছে। এই গ্রাফটা দেখলে আরো বুঝতে পারবে, বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, ইউনাইটেড আরব, এরকম অনেক দেশ এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এটা চ্যানেল বড় হলে আরো ভালো তোমরা বুঝতে পারবে, আরো ভালো গ্রাফ আসবে। তো এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। মানে বাইরের যে আরপিএম থাকে আর আমাদের আরপিএম কিন্তু আলাদা। তো বাইরের থেকে এখন ভিউ আসার চান্স অনেক বেশি। চ্যানেলে মন দিয়ে কাজ করো। আর ভিডিওটা ছোট হয়ে গেল, তোমাদের যেটা মেন টপিকে আমার বলার দরকার ছিল সেটা আমি বলে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু যেমন বলেছিলাম যে তোমাদের কমেন্ট নিয়ে আমি ভিডিও করব, অর্থাৎ তোমাদের যে নিজস্ব সমস্যাগুলো আছে তোমরা ফেস করছো, তোমরা জানতে চাও, আমি পুরো ইউটিউব পলিসি গাইডলাইন্স পড়েই তোমাদের অ্যান্সার করব। সেজন্য বলছি, তোমার কোনো প্রশ্ন থাকলে করতে পারো চ্যানেলের সম্পর্কে। আমি খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসছি।